শুভ সকাল বন্ধুরা। দাঁড়িয়ে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্র, নামাপাড়া, ময়মনসিংহ। আপনাদেরকে এখন ঘুরে দেখাবো জাতীয় কবির স্মৃতি বিজড়িত এই স্মৃতিকেন্দ্রটি। আসেন, জাতীয় কবির স্মৃতি বিজড়িত এই স্মৃতিকেন্দ্র আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি প্রধান ফটকের সাথেই জাতীয় কবির স্মৃতিকেন্দ্রের প্রধান ফটক এটি। তো প্রধান ফটকে এখানে দেখতে পাচ্ছেন। আসেন আমরা ভিতরে যেয়ে দেখি যে ভিতরে কবির কী কী স্মৃতি আছে। দর্শকদের জানিয়ে রাখি, ময়মনসিংহ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে স্মৃতিকেন্দ্রটি। ময়মনসিংহ শহরের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে স্মৃতিকেন্দ্রটি। তো এই স্মৃতিকেন্দ্রটি আপনাদেরকে ঘুরে দেখাবো এখন। আসেন, এটি হচ্ছে জাতীয় কবির একটি প্রতিকৃতি। প্রধান ফটকের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকৃতিটি। জাতীয় কবির মনোমুগ্ধকর একটি প্রতিকৃতি। এখানে জাতীয় কবির প্রধান ফটকের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশ দিয়ে দেখতে পাবেন ঢুকেই জাতীয় কবির কিছু ছবি। আসেন আমরা আরেকটু সামনে যাই, যেখানে দেখতে পাবেন জাতীয় কবির একটি পুকুর, যে পুকুরে জাতীয় কবি নিজে গোসল করতেন এক সময়, এবং এখানে তিনি দীর্ঘদিন বসবাস করেছেন। পুকুর ঘাটটি এখনও অনেক মানুষই ব্যবহার করে, অনেক মানুষে গোসল করে। এই আশেপাশের পরিবার যারা আছে, ব্যাপারী পরিবারের লোকজনই আসে এখানে গোসল করতে। মূলত তাদেরই পুকুর ছিল। আর এখানে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যারা পরিচালনা করেন তাদের একজন আমার সঙ্গে আছেন। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার, ওই ব্যাপারী। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা মুরুগের কাছে শুনছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রথম কাজী রফিজুল্লাহ দারোগা, ওই কাজী শিমলা, ওনার বর্ধমান জেলায় এক রুটির দোকান থেকে নিয়ে আসছেন। নিয়ে আসার পর ওই দৈরামপুর স্কুলে ভর্তি করলেন, বিশাল বাজারের পাশে। ওইখানে একটা নজরুল মঞ্চ করছে, বা ওইখানে একটা নজরুল ডাক বাংলা আছে। পরে এখানে ভর্তি করার পরে হাই স্কুলে, তো দারোগার বাড়ি থেকে আসা যাওয়া বেশ অনেক দূর ছিল, রাস্তাঘাট ছিল না, খুব কষ্ট হয়েছে। যেটাই পরে ওই বিচুটিয়া ব্যাপারী বাড়িতে এখানে লজিং করলেন। এই বিচুটিয়া ব্যাপারী সব হয়েছেন আমার আব্বুর দাদা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বড় আব্বু। বড় আব্বু, আপনি তৃতীয় পুরুষ? হ্যাঁ, চতুর্থ পুরুষ। ও, তাহলে এই মুরব্বী উনি হচ্ছেন ব্যাপারী সাহেবের, যে ব্যাপারী বাড়িতে, হ্যাঁ, ব্যাপারী বাড়িতে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ইনি সেই ব্যাপারী বাড়িরই সন্তান, সেই ব্যাপারী বাড়িরই তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ। তো এই চতুর্থ প্রজন্মের ওনাদের সহযোগিতা ছিল, এবং ওনাদের সহযোগিতায় এইখানে স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে 2008 সালে। বলতে পারি, এখানে বিষয়টা হচ্ছে কি, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দর্শনার্থী আসে, খুব ভালো লাগে। তবে কথা হয়েছে কি, আমাদের এখানে আমিও একজন কর্মরত স্টাফ। বিষয়টা হয়েছে কি, অফিস টাইম 9টা 5টা আছে, ঠিক আছে। তবে কথা হয়েছে, আমি এইটুকু মাথায় থাকে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাড়িতে থাকতেন বিধায়। তো আমি মাথায় নেই যে অনেক সময় মানে অফিস টাইমের পরেও যদি ঢাকা থেকে দুজন ভদ্রলোক আসে, বা কোনো দিন বন্ধর দিন আসে, শুক্র শনি বন্ধ থাকে, ওই সময় আসলে আমি থাকলে রিসিভ করি। জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আপনারা আসেন এরকম করেই, এটার এই প্রতিষ্ঠানের মানানসই হয়েছে, আপনারা বিভিন্ন থেকে প্রচারণা করবেন, তার জন্য আপনাদের দর্শক আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও ঘুরে যাবেন ত্রিশাল ময়মনসিংহের এই নামাপাড়া। এখানে ব্যাপারী বাড়িতে নজরুলের যে স্মৃতিকেন্দ্র। আসেন আমরা দেখি কবি নজরুল ইসলাম যে ঘরটিতে অবস্থান করতেন, অর্থাৎ ব্যাপারী বাড়ির যে ঘরটিতে উনি বসবাস করেছেন দীর্ঘদিন। হ্যাঁ, সেখানে একটি ছনের ঘর ছিল। পরবর্তীতে এটা সংস্কার হয়ে সরকারিভাবে তাকে স্মৃতিকেন্দ্রটি ধরে রেখেছে। তা আমরা এখন ঘুরে দেখি স্মৃতিকেন্দ্রটি, সেই ঘরটি, যে ঘরটিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন বসবাস করেছেন।
তো আসেন আমরা ঘুরে দেখি। দর্শক, আপনারা শুনলেন এই ব্যাপারী বাড়িতেই দীর্ঘদিন কবি নজরুল ইসলাম অবস্থান করেছেন। এখানে বহু দেশ বিদেশের দর্শক আসেন দেখতে। তাদেরকে এখানে কবি নজরুলের প্রতি যে আকর্ষণ, কবি নজরুলের প্রতি যে মমতা, কবি নজরুলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই কিন্তু মূলত মানুষ এখানে আসেন এবং সেই ভালোবাসা থেকেই মানুষ কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের দেশের একটা সম্পদ। সেই মানুষ তার লেখায়, তার প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে এখানে আসেন। দর্শক, আমি দাঁড়িয়ে আছি সেই ঘরটিতে, যে ঘরটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন বসবাস করেছেন। এই ঘরটিতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বসবাস করেছেন দীর্ঘদিন এবং তার শিক্ষা জীবনের একটি অংশ এখানে কেটেছে, তার সামগ্রিক জীবনের একটি অংশ এখানে কেটেছে। আর এই ঘরে তিনি থাকতেন, এই পুকুরটিতে তিনি গোসল করেছেন। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন আমার পিছনেই, এই পুকুরটিতেই তিনি দীর্ঘদিন গোসল করেছেন এবং এই ঘরটিতে বসবাস করেছেন। তা আমরা ঘরটি ঘুরে দেখব। ঘরটি যদিও তালাবদ্ধ, ভিতরে এখন সম্ভবত প্রবেশ নিষেধ। তো প্রবেশ নিষেধ থাকার কারণে আমি ঘরটিতে ঢুকতে পারছি না, ঘরটি তালাবদ্ধ। তো এই ঘরটিতেই মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন বসবাস করেছেন। এবং এই দিক দিয়ে যদি দেখাই, এদিকে এই যে সামনেই রাস্তা, একটি সড়ক, এখান থেকে ময়মনসিংহগামী সোজা একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু কিছুদিন গেলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিদ্যালয়, যে বিদ্যালয়ে তিনি পড়াশুনো করেছেন, দরিরামপুর হাই স্কুল, সেখানে আমরা আরেকদিন যাব। আরেকদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সেই বিদ্যালয়টি দেখে আসব এবং সেই বিদ্যালয়ে নজরুল ইসলাম পড়াশুনো করেছেন এবং এই বাড়িতেই থেকে তিনি পড়াশুনো করেছেন। এই সেই ঘরটি। মানুষ ভালোবাসায় এবং তার যারা কবি নজরুলকে ভালোবাসেন, কবি নজরুলের ভালোবাসায় যারা আছেন, সেই কবি নজরুলের ভালোবাসা মানুষগুলো এখানে আসেন এবং তার এই স্মৃতি বিজড়িত স্তম্ভটি, এই স্মৃতিকেন্দ্রটি ঘুরে যান। তো আমরা এখন যাব এই স্মৃতিকেন্দ্রেরই তৃতীয় তলায়, যেখানে কবি নজরুল ইসলামের অনেক স্মৃতির আছে। যদিও এখন মধ্যাহ্নবিরতি, তো আমরা যাচ্ছি তৃতীয় তলায়। তৃতীয় তলাতে নিচে সম্ভবত একটি মিলনায়তন আছে এখানে স্মৃতিকেন্দ্রে। প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া। আমরা এই যে স্মৃতিকেন্দ্রের নিচতলায় আছি, নিচতলায় অবস্থান করছি। অত্যন্ত চমৎকার একটি মিলনায়তন, মঞ্চ আছে এবং অনেক দর্শক সারিতে চেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 200 আসন বিশিষ্ট এই স্মৃতিকেন্দ্রটি গভর্নমেন্ট প্রোগ্রাম ছাড়াও ডরমেটরি প্রোগ্রামের জন্য, এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই মিলনায়তনটি ব্যবহৃত হয় এবং ভাড়াও দেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, সভা করার জন্য এখানে স্মৃতিকেন্দ্রটির নিচতলায় আমরা দেখতে পাচ্ছি এই উন্মুক্ত মঞ্চ, চমৎকার। এবং মঞ্চে দেখতে পাচ্ছি হারমোনিয়াম, তবলা। অবশ্যই এখানে জাতীয় কবির সঙ্গীত পরিবেশন করা হয় এবং বাচ্চাদের গান শেখানো হয়। সবচেয়ে বড় কথা, এখানে গান আবৃত্তি এবং 1 বছরের জন্য কোর্স চালু আছে। বিষয়টি যারা না জানেন তাদের জন্য বলছি, এখানে সঙ্গীত শিক্ষার ব্যবস্থা আছে এবং দীর্ঘদিনের একটি পরিকল্পনা যাতে এই স্মৃতিকেন্দ্রটি নজরুলের কার্যক্রম পরিচালিত হয়, নজরুল সঙ্গীত শিখতে পারে, সে ব্যবস্থাও আছে এবং শিক্ষকও আছে। আর সবচেয়ে বড় কথা, এখানে জানুয়ারি মাস চলে। জানুয়ারি মাসে জানি স্কুল কলেজ সব জায়গায় ভর্তি হয়। পাশাপাশি এই স্মৃতিকেন্দ্রটিতেও
সঙ্গীত শিক্ষার জন্য ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে 1 বছরের জন্য, এবং সার্টিফিকেটধারী কোর্স নজরুল স্মৃতিকেন্দ্র থেকে একটি সার্টিফিকেটও প্রদান করা হচ্ছে। তো আপনারা যারা আগ্রহী আসবেন, স্মৃতিকেন্দ্রে এসে যোগাযোগ করবেন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে। আশা করি আপনার সন্তানকেও এখানে সঙ্গীতের শিক্ষা দিতে পারবেন। একবারে সীমিত পূজা, 1 বছরের জন্য আপনার 1300 টাকা ভর্তি নিয়ে। আমার সঙ্গে এখানের যে মুরব্বী আছেন উনি বললেন, উনি আমাকে জানিয়ে দিলেন যে মাত্র 1300 টাকায় 1 বছরের একটি কোর্স করানো হয়, যা খুবই সীমিত। 1 বছরে 1300 টাকা আসলে কোনো বিষয় না। এটা নজরুলের মানে কিশোর বেলা থেকে তো নজরুল ছিল, যার জন্য এই একটা আমাদের কর্তৃপক্ষ একবারে ছাড় দিচ্ছে, যেটা বলতে নাই। এটা একবার মানে এটা নামমাত্র যে নজরুলের শিক্ষাকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য নামমাত্র একটা খরচ নেওয়া হয় 1300 টাকা। তো আপনাদের সন্তানকেও চাইলে আপনারা এখানে ভর্তি করতে পারেন। আচ্ছা, আমরা এখন উপরে যাচ্ছি, আর একটু যে দেখাবো আপনাদেরকে দ্বিতীয় তলায় সম্ভবত এখানকার অফিস এবং নামাজের সময় তো অফিস পরিচালনার কার্যক্রম। আর এখানে দেখুন, সিঁড়িতেই ঢুকতেই কবির একটি বাণী এখানে চমৎকারভাবে পরিবেশন করা আছে। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরবে অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। কাজী নজরুল ইসলাম। এই যে তার লেখার যে বাণী, চমৎকার একটি বাণী আমরা এখানে দেখলাম টাঙানো আছে। তো আমরা আরও কয়েকটি বাণী এখানে দেখতে পাচ্ছি। এই যে শিশু জাদুকর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো এবার আমরা 3য় তলায় যাব। 3য় তলায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে কবি নজরুলের অনেক স্মৃতি, অনেক স্মৃতিময় কিছু। আমরা 3য় তলায় চলে এসেছি। 3য় তলায় প্রবেশের দ্বার একটি। হ্যাঁ, আমরা 3য় তলায় প্রবেশ করছি। এখানে 3য় তলায় আমি দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক ছবি এখানে দেওয়ালে টানানো, অনেকগুলো ছবি, বিশেষ বিশেষ ছবি দেওয়ালে টাঙ্গানো আছে। এবং আরও একটি জিনিস দেখুন, এখানে কবির ব্যবহৃত একটি গ্রামোফোন, যেটি কবি ব্যবহার করতেন, এরকম একটি গ্রামোফোন আমরা দেখতে পাচ্ছি। অনেক ছবি আছে। আর এই যে এই পাশটাই, যেখানে দেখতে পাচ্ছেন গ্লাসের ওই পাশে একটি লাইব্রেরি, অর্থাৎ কবির যত বই এবং যত, যদিও এখন পাঠক নাই, দুপুর সময় লাঞ্চের সময় সবাই লাঞ্চ করতে গেছে, তো এই জন্য পাঠক কম, কারণ এখন ফ্রি। আর এই ফ্রি সময়টাতেই আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি জাতীয় কবির এই স্মৃতিকেন্দ্র জাদুঘরটি। তো এখন দেখি আমরা ছবিতে কি কি আছে। ছবিতে আমি এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এটি সম্ভবত কবিকে যখন বাংলাদেশে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনকার ছবি। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি কবিকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৪তম জন্মদিনে। আর অনেকগুলো ছবি, কবির সৈনিক জীবনের ছবি। সৈনিক জীবনের ছবির পাশাপাশি আছে তার ১৭ বছর বয়সের একটি ছবি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে আছে তার শেষ জীবনের একটি ছবি। আর নিচে আছে কবির হাতের লেখা ২/৭/১৯২১ সাল।
নজরুলের হাতের লেখা, নজরুলের নিজের হাতের লেখাগুলো এখানে বাঁধাই করে রাখা হয়েছে কবির নিজের স্মৃতি হিসাবে। হ্যাঁ, আর তার সৈনিক জীবনের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি শেষ বয়সের কিছু ছবিও দেখতে পাচ্ছেন। আর এই সেই গ্রামোফোন, যে গ্রামোফোনের কথা বলছিলাম, যেটাই কবি নিজে ব্যবহার করেছেন, গান শুনেছেন, কবির হাতের ছোঁয়া আছে যে গ্রামোফোনে, এটাই সেই গ্রামোফোন। এটাই সেই গ্রামোফোন যেখানে কবির হাতের ছোঁয়া আছে। দর্শক, এই মুহূর্তে আমিও একটু কবির সেই হাতের ছোঁয়া পেতে আমি গ্রামোফোনটা ছুঁয়ে দেখলাম। গ্রামোফোনটাকে একটু ছুঁয়ে, এখানে নিশ্চয়ই কবি এক সময় না এক সময় হাত লাগিয়েছিল, আমি একটু ছুঁয়ে দেখলাম। আসেন, এবার এখানে দেখেন কবি পত্নী প্রমীলা দেবী। প্রমীলা দেবী উনি 1962 সালে মৃত্যুবরণ করেন। 1962 সাল, ওনার জন্ম ছিল 1939 সালে, 1909 সালে, আর উনি মৃত্যুবরণ করেছিলেন 1962 সালে। নজরুল ইসলাম কিন্তু শুধু যে বাংলা গান রচনা করেছেন তাও নয়, নজরুল ইসলামের হিন্দি গান আছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি হিন্দি গান। হিন্দি গানটা আমি যদিও বুঝি না এবং হিন্দি লেখাটাও বুঝি না, ওনার নিজের হাতের লেখা এটা। আমি বলতে পারছি না যে কী গান, তবে তার হিন্দি গান আছে এবং সেই হিন্দি গানের একটি অংশ বাঁধাই করা এখানে দেখতে পাচ্ছি আমি। আর এখানে দেখুন তার ইংরাজি হাতের লেখা, এটা হচ্ছে 31/9/1941 সালের। তার ইংরাজিতে হাতের লেখার একটি কবিতা বা গান, আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। আর উপরে আছে প্রমীলা দেবীর সঙ্গে তার আরও একটি যৌথ ছবি। হ্যাঁ, আর ঠিক এই পাশটাতে দেখতে পাচ্ছেন প্রমীলা দেবীর একক একটি ছবি। ওনার জন্ম হচ্ছে 27 বৈশাখ 1361 সালে উনি মারা যান 51 বছর বয়সে। পাশাপাশি আসেন আমরা এখন যাই তার লাইব্রেরিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার অসংখ্য বই এখানে সংরক্ষিত করা আছে। অসংখ্য বইয়ের ভিতরে বই নিয়ে এখানে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। লাইব্রেরিতে প্রবেশ করলাম এইমাত্র, প্রবেশ মুখেই দেখেন কবির সন্তান, 2 পুত্র এবং প্রমীলা দেবীর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সব্যসাচী এবং অনিরুদ্ধ, কবির 2 পুত্র এবং প্রমীলা দেবী। তো এরপরে এখানে লাইব্রেরিতে অসংখ্য বই আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। বইগুলো এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, তবে অনেক বই, অনেক। দর্শক, এখানে মোট বই কতগুলো আছে জানি না, 393 থেকে 440, 441 থেকে 500, 501 থেকে 591, 592 থেকে 631। অনেক বইগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। কবির নিজের বই সংরক্ষিত করে রেখেছে। এখানে দর্শক আসেন, পাঠক আসেন, তারা সময় দেন তাদেরকে পড়ার জন্য এই বইগুলো মূলত আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে পড়ার ব্যবস্থা আছে, যারা পড়তে চান সুন্দর চেয়ার টেবিল এখানে সাজানো আছে, নিরিবিলি মনোরম পরিবেশ। হ্যাঁ, এবং দর্শক আসেন এখানে, যারা মাঝে মধ্যে সময় কাটান বা যারা সময় পান নজরুল সম্পর্কে জানতে চান, সেই নজরুলের স্মৃতিকেন্দ্রে এসে ঘুরে যাবেন এবং নজরুলের বই পড়বেন, সময় কাটাবেন। পাশাপাশি যদি ইচ্ছা হয়, এটাই সেই নজরুলের ব্যাপারী বাড়ি পুকুর, যে পুকুরে কাজী নজরুল ইসলাম গোসল করেছেন আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই ব্যাপারী বাড়ির পুকুর ঘাট। এই পুকুর ঘাটেই কিন্তু কবি নজরুল গোসল করতেন। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন। কবি নজরুলের এই স্মৃতিকেন্দ্রটি অত্যন্ত মনোরম, নিরিবিলি একটি পরিবেশ আপনাদেরকে ঘুরে দেখালাম। আমি KM আর রহমান,
আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটি নতুন ভিডিও নিয়ে আসবো অন্য কোথাও। তো আজকে এসেছিলাম কবি নজরুলের এই স্মৃতিকেন্দ্রটি আপনাদেরকে দেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি KM রহমান বিদায় নিচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্র থেকে। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আর একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, আপনাদেরকে দর্শনীয় স্থান ঘুরে দেখানোর জন্য, আমাকেও সহযোগিতা করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতটুকু অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ।